হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশি অ্যান্ড টিপস। তো সবার মতো আমিও আজকে ক্লে দিয়ে কিছু ফ্লাওয়ার্স বানাবো। সবাইকে দেখি বানাতে, তো আমিও ভাবলাম বানিয়ে নিই আমিও। এই ক্লেগুলি আমি আমাদের এখানে একটা মেলা হচ্ছিল, সেই মেলা থেকে নিয়েছিলাম। আমাদের কাছ থেকে এটা 70 টাকার মতো নিয়েছিল। তো এখানে 12খানা পিস আছে, 12খানা স্টিক দিয়েছে। এই 3টে স্টিক দিয়ে ডিজাইনও করা যাবে, কাটিংও করা যাবে। তো চলো ফ্লাওয়ারগুলো বানিয়ে নেওয়া যাক। তো আমি ভাবছিলাম এখানে কোন কালারটা নেব প্রথমে। তো এই কালারটা আমি দেখলাম, এই কালারটা আমার বেশ ভালোই লাগছিল। তো ভাবলাম এটা দিয়ে প্রথমে শুরু করা যাক। আমি ভাবলাম কি ডিজাইন করব। তারপর ভাবলাম সবাই তো একই ফ্লাওয়ার ডিজাইন করছে, চলো আমিও করে নিই, দেখি প্রথমবার তো। আর হ্যাঁ, তোমরা যখন এই ক্লেগুলো দিয়ে ফ্লাওয়ার বানাবে না, তখন এগুলোকে মিক্স করে নেবে একটু, না হলে ফ্লাওয়ারগুলো কিন্তু বসবে না। এখানে আঠার মতো দেওয়াই থাকে। তো যাই হোক, এইভাবে আমি করে নিয়ে এবার এটাকে কাট করে নিচ্ছি। সবগুলো কিন্তু এক মাপেরই হতে হবে। আমিও করলাম, করেই হবে। হাতের তালুতে রেখে গোল গোল করে নিলাম। 5টা করে গোল করলেই এনাফ। 5টা করে গোল করলে একটা দেখবে খুব সুন্দর ফ্লাওয়ার হয়ে যাচ্ছে। 6টা করে নিলে না, তখন জিনিসটা ভালো লাগবে না দেখতে। এর জন্য 5টা করেই আমি নিয়েছি। হ্যাঁ, এবার মাঝখানের ফাঁকা গ্যাপটাকে পূরণ করার জন্য আমি একটু ইয়েলো কালার নিয়ে ফিল করে দেবো এর মাঝখানে, যাতে জিনিসটা দেখতে আরো ব্রাইট এবং সুন্দর লাগে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বানাবো। যাই হোক, আমার ভিডিওটি আমার হাজবেন্ড ধরে দিয়েছিল। আমার এই ক্যামেরার পেছনে আমার হাজবেন্ড আছে, ও আমার সাথে সাথে মেহনত করছে। এইগুলোতে না কোনো আঠা দিতে হয় না, এগুলোর মধ্যে আঠা দেওয়াই থাকে। এভাবে চিপকে দিলে ব্যাস হয়ে গেল। আমার তো মনে হচ্ছিল কানের হয়ে গেছে, কানে দিয়ে পড়ি, কিন্তু কি করবো, তো কানের তো না। যাই হোক, এবার এই যে স্টিকগুলো দিয়েছে না, এই যে এভাবে এভাবে আমি ডিজাইন করে নিলাম। যে যেরকম ডিজাইন দেবে যার ইচ্ছে মতো। তো আমি এইভাবে ডিজাইন দিয়ে এভাবে কয়েকটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম। এবার কি করব, ছোট ফ্লাওয়ার বানাবো। সব তো বড় বড় হলো, এবার এর থেকে সাইজে একটু ছোট নেব। তো ওই একই ছোট নিলেও ওই একই 5টা করেই লাগবে। এগুলো করতে অনেক সময় লাগছিল, প্রায় 1.5-2 ঘন্টা তো লেগেই গেছিলো। আমার তো একদম কোমর ব্যথা হয়ে গেছিল, তাও বানালাম। যাই হোক, আলাদা একটা স্টিক নিয়ে এরকমভাবে একটু শেপ দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে, বলুন। এবার ইয়েলো কালারের মধ্যে আমি কি কম্বিনেশন দেবো ভাবছিলাম, তো পরে আমার এটা চোখে পড়লো, দিয়ে এটা দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে, একটু মানে কালারটা বেশ ভালোই। এবার আমি আরও ছোট ফুল বানালাম, ওই 5টাই লাগলো ছোট বানাতেও। এবার কিউট দেখতে, কি সুন্দর লাগছে না বলো তো। একই রকম ফুল বানাতে আমি খুব বোর হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু দুটো কালারের কম্বিনেশন করে একটা বানানোই যাক। পরে আমি কি করলাম, পরে এই কালারটার সাথে এই কালারটা অ্যাড করে দিয়ে আমি ছোট্ট একটা বানিয়ে নিলাম ফ্লাওয়ার। ও তো বলছিল একটা কালার দিয়ে বানাতে, কিন্তু আমি বলছিলাম না, আমি দুটো কালার দিয়েই বানাবো। দেখতে কিন্তু ভালোই হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। পরে আর একটা কালারও বানিয়ে নিলাম ঠিক একইভাবেই। এবার আমার ফুলগুলি বানানো কমপ্লিট। তো ফাইনালি আমার ফ্লাওয়ারগুলো বানানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এগুলোকে আঠা দিয়ে আমার মিররে লাগাবো। সবাই ছোট ছোট মিরর ব্যবহার করছে দেখলাম, কিন্তু আমি ভাবলাম না, আমার এই ড্রেসিং টেবিলটাতেই আমি করব, ভালোই লাগবে দেখতে। আমি এখানে ফেভিকল গ্লু নিয়ে নিয়েছি, অন্য কোনো গ্লু ব্যবহার করছি না। এভাবে পিছনে করে দিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে। খুলে পড়বে না, একটু ধরে রাখতে হবে কিছুক্ষণ, দিয়ে ছেড়ে দিতে হবে, সাথে সাথে লাগবে না। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলোকে লাগিয়ে নিলাম। এক সাইডে আমি করব ভাবছিলাম, দুদিকে করার মতন ফ্লাওয়ার কম হয়ে গেছিলো আমার কাছে, তাই আমি দুরকমভাবে দুদিকে লাগাতে পারিনি। এইভাবে একটা একটা করে আমি লাগিয়ে পুরো কমপ্লিট করে নিচ্ছি। একটু সময় লাগছিল, খুলে খুলে পড়ছিল। যাই হোক, তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও, এবং একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। চলো, বাই বাই।